এবার গ্রুপ সি এর প্রশ্নগুলো দেখে নাও। যারা আগের পার্টটা দেখোনি তার প্লেলিস্টটা পেয়ে যাবে, সেই প্লেলিস্ট থেকে দেখে নেবে। চাপের মাত্রীয় সংকেত নির্ণয় করো। তাহলে চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে বল সমান ভর ইন্টু ত্বরণ। এবার মাত্রা লিখেছি, তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। পরেরটা, সব স্থিতি বা গতি আপেক্ষিক, ব্যাখ্যা করো। তাহলে স্থিতি বা গতির ধারণা আপেক্ষিক, এখান থেকে এতটা লিখে নেবে। অথবা একটা, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিভাবে প্রথম গতিসূত্র পাওয়া যাবে। তাহলে এই একের দাগের প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখতে শুরু করবে। দিয়ে এতটা। পরের প্রশ্নটা দেখো, সান্দ্রতা ও ঘর্ষণ বলের মধ্যে দুটি পার্থক্য লেখো। আর অথবায় রয়েছে, সান্দ্রতাকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয় কেন। তাহলে এখানে পার্থক্যটা রয়েছে, একটু ভিডিওটা পজ করে এবার দেখে নাও। আর ওর সাথে যে প্রশ্নটা রয়েছে, সান্দ্রতাকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয় কেন, সেটা তোমাদের এইখানে রয়েছে, এখান থেকে। এতটা হয়েছে, তিনটে পয়েন্ট রয়েছে, একটু দেখে নিন। তরলের পৃষ্ঠটান বলতে কি বোঝায়, এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে পৃষ্ঠটান কাকে বলে, এখান থেকে এতটার মধ্যে পেয়ে যাচ্ছ সংজ্ঞাটা। এটি কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা তোমরা এখান থেকে দেখো। পুরোটা লেখার দরকার নেই, কেবলমাত্র আমরা লিখব উষ্ণতার উপর নির্ভর করে। আর কয়েকটা পয়েন্ট রয়েছে, সেগুলো হলো দূষণ, দ্রবীভূত পদার্থের উপস্থিতি, তরল সংলগ্ন মাধ্যমের প্রকৃতি এবং তড়িতায়িত কণা। এই পয়েন্টগুলো লিখে নেবে এবং তার সাথে যে পয়েন্টগুলো এক্সট্রা ডিটেলস দেওয়া আছে সেগুলো পড়ে রাখবে, সেগুলো শর্ট প্রশ্ন রূপে জিজ্ঞাসা করে বা এক্সট্রা প্রশ্ন হতে পারে। পরেরটা, একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি। তাহলে পাঁচেরটা, একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, কার গতিশক্তি বেশি। সেটা করে দিয়েছি, একটু দেখে নাও। তাহলে গতিশক্তির সাথে ভরের কি সম্পর্ক হলো, ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ যার ভর বেশি তার গতিশক্তি হচ্ছে এখানে কম। সুতরাং হালকা বস্তুটির গতিশক্তি ভারী বস্তুর থেকে বেশি হবে। ওর অথবা একটা অঙ্ক রয়েছে, 100 গ্রাম ভরের একটি বস্তুকে 1 মিটার উপরে তুলতে কি পরিমাণ কার্য করতে হবে। তাহলে কার্যের একটি অঙ্ক mgh এর সূত্র ধরে হয়ে যাচ্ছে, তাহলে 0.898 জুল। দশ গ্রাম ভরের একটি বুলেটের গতিবেগ 400 মিটার পার সেকেন্ড হলে বুলেটটির গতিশক্তি নির্ণয় করো। তাহলে গতিশক্তি বের করার সূত্র হাফ mv স্কোয়ার, তাহলে সেই অনুসারে হয়ে গেল 800 জুল। ভরটা চেঞ্জ করে নিতে হবে, কারণ এককগুলো আমাদের কি হয় এসআই রাখতে হয়, নইলে সিজিএস এ রাখতে হয়। তা আমরা এসআই বের করেছি। পরের প্রশ্ন, লেখচিত্র দ্বারা দেখাও জলের উষ্ণতা পরিবর্তনের সঙ্গে ঘনত্বের কিরূপ পরিবর্তন হয়। তাহলে এটা এই প্রশ্নটা আমরা এর আগে দেখেছিলাম।
আয়তনের সাথেও লেখচিত্র, ঘনত্বের সাথেও। আরও একবার দেখে নাও। তাহলে এটা ঘনত্বের সাথে লেখচিত্রটা আঁকবে। মানগুলো এই দিকের মানগুলো না দিলেও চলবে, উষ্ণতার মানটা দিবে আর নিচের লেখাটা লিখে দেবে, এখান থেকে এতটা। একইভাবে ছিল আয়তনের সাথে, জলের ব্যতিক্রান্ত প্রসারণ নীতির নিয়ম অনুসারে। অথবাটা, দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও তাদের মোট তাপশক্তির পরিমাণ কি সর্বদা সমান হবে? তাহলে এর উত্তরটা আমি লিখে দিয়েছি, একটু দেখে নাও। হবে না, কারণ লীন তাপের ব্যাপারটা চলে আসবে। লীন তাপের ক্ষেত্রে কি জানি, উষ্ণতা একই থাকে, কেবলমাত্র তাপের শোষণ বা বর্জন হয় যতক্ষণ না অবস্থার পরিবর্তন ঘটছে। 8টা, বিউটিফুল শব্দটির প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব কত হতে হবে? তাহলে বিউটিফুল শব্দটা ত্রিমাত্রিক শব্দ, বিউটিফুল। তাহলে এর উচ্চারণের জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে 3/5 সেকেন্ড। তাহলে দূরত্ব হবে, তাহলে 3/5 সেকেন্ডে কী হবে, 3/5 সেকেন্ডে যতটা দূরত্ব যাবে সেটা টোটাল দূরত্বটা। মানে যেরকম প্রতিধ্বনি শুনতে এখান থেকে শব্দ সৃষ্টি হবে, শব্দ যাবে, ধাক্কা খেয়ে আবার ফিরে আসবে। তার মানে এক্স আর এক্স এই দুটো মানে 2x মানে যাতে সময় লাগে ওর 3/5 সেকেন্ড। তাহলে শুধু এক্স যেতে সময় লাগবে 3/10 সেকেন্ড। তাহলে সেটা এখানে করেছি। তাহলে শুধুমাত্র দূরত্ব, একদিকের দূরত্ব এক্স এর মান 102 মিটার। তারপরেরটা 9টা, একটি পরমাণুর 3টি কক্ষ আছে, যার সবচেয়ে বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, পরমাণুটির পরমাণু ক্রমাঙ্কটা কত? তাহলে 2, 8, 2 ইলেকট্রন বিন্যাস, তাহলে পরমাণু ক্রমাঙ্ক হলো 12। আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম একই হয় কেন? তাহলে এখান থেকে এতটা। রসায়নবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। তাহলে পরপর এখানে 5টা গুরুত্ব রয়েছে, একটু ভিডিওটা পজ করে পড়ে নাও। ওরই সাথে যেটা রয়েছে, গ্রাম অণু বলতে কি বোঝায়? কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরের পদার্থকে ওই পদার্থের 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল বলা হয়। নয়ের দাগে দ্রাব্যতারা নির্ণয় করতে বলেছে, তাহলে অঙ্কটা একটু দেখে নাও। দ্রাব্যতা সমান দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100, তাহলে দ্রাব্যতা হলো 20। অথবাটা, ইমালশন কাকে বলে, এর একটি ব্যবহার লেখো। ইমালশনের সংজ্ঞাটা এখান থেকে শুরু হচ্ছে, তাহলে এখান থেকে লিখবে এতটা। আর এর ব্যবহার মাখন তৈরিতে লিখতে পারো, মাখন তৈরিতে ব্যবহার করা হয়, সাবান তৈরিতে ব্যবহার করা হয়। আর্হেনিয়াসের মতানুসারে ক্ষার কাকে বলে? যেসব ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড জলে দ্রবীভূত হয় তাদের ক্ষার বলা হয়। উদাহরণ: পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। তারপরটা, পাতন বলতে কি বোঝায়? কোন ধরনের মিশ্রণকে এই পদ্ধতিতে পৃথক করা হয়? তাহলে এখানে পেয়ে যাচ্ছ পাতনের সংজ্ঞা, এবং তার সাথেই লেখা আছে দেখো, তরল পদার্থে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে সেই মিশ্রণকে পাতন পদ্ধতিতে পৃথক করা যায়। জলের ক্ষরতার কারণ কি, আর ক্লোরিনেশন বলতে কি বোঝায়? তাহলে জলের ক্ষরতার কারণ হচ্ছে
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং লোহার ধাতুর বাইকার্বনেট, ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকলে সেই জল খর জল রূপে বিবেচিত হয়। তাহলে কোনো জলের মধ্যে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের বাইকার্বনেট, ক্লোরাইড ও সালফেট লবণ থাকে তবে সেই জলটি হবে খর জল। আর ক্লোরিনেশন দেখে নাও, আবদ্ধ পাত্রে জলে পরিমাণ মতো ব্লিচিং পাউডার মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে জীবাণুমুক্ত হয়। এই পদ্ধতিটিকে বলা হয় ক্লোরিনেশন। জল দূষণের দুটি কারণ লেখো। এটা তোমরা সকলেই লিখতে পারছো। তো ফ্লুরাইড দূষণের ফলে মানুষের দেহে কি কি রোগ হয়, তো এই প্রশ্নের রোগগুলোর নাম একটু দেখে নাও। বিভিন্ন ধরনের যে ফ্লুরোসিস, নকনি এই জাতীয় রোগগুলো হয়ে থাকে। তাহলে দূষণের ফলে এই রোগগুলোর নাম এখানে দেখবে। এছাড়া এখানে আরেকটা রোগ রয়েছে নকনি সিনড্রোম, এই নামগুলো মনে রাখবে। হয়েছে। 4 দাগের প্রশ্ন, 4 দাগের 1 5 কেজি ভরের একটি বস্তু স্থির মানের বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বেগ 3 মিটার থেকে 4 মিটার পার সেকেন্ড হয়। ক্রিয়াশীল বলের মান কত? করে দিয়েছি, অঙ্কটা একটু দেখে নাও। তাহলে বল সমান ভর ইন্টু ত্বরণ, আর ত্বরণ মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে 10 নিউটন। ওই অথবা আরেকটা অঙ্ক রয়েছে, স্থির অবস্থায় থাকা 2 কেজি ভরের একটি বস্তুতে যদি 10 নিউটন বল 5 সেকেন্ড ধরে ক্রিয়া করে তাহলে বস্তুটির অন্তিম বেগ আর ভরবেগের পরিবর্তন জিজ্ঞাসা করেছে। স্থির অবস্থা মানে বস্তুটার প্রাথমিক বেগ 0, আর বাকি মানগুলো আমাদের দেওয়া রয়েছে। একইভাবে আগের সূত্রটা থেকেই হয়ে যাবে। আগের সূত্রটা এফ সমান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ইউর মান 0, ভি এর মান বের করতে হবে 25 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ এইটাই। আর ভরবেগের পরিবর্তন, যেহেতু প্রাথমিক বেগ 0 তাহলে প্রাথমিক ভরবেগও হবে 0। তাহলে পরিবর্তন যা অন্তিম বেগ হয়েছে তার সাথে ভর গুণ করে দিলাম, 50 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। 2 হুকের সূত্রটি লেখো এবং তামার ইয়ং গুণাঙ্ক 1.25 10^12 ডাইন পার সেমি বলতে কি বোঝায়? তাহলে হুকের সূত্রটা, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পরের সমানুপাতিক। আর বলতে কি বোঝো ওটা, ওই একই রকমের প্রশ্ন দেখো তোমাদের এখানে আরেকটা রয়েছে, শুধুমাত্র মানটা আমাদের প্রশ্নে যা করেছে ওই 1.26 10^12 ডাইন পার সেমি স্কোয়ার, শুধুমাত্র এই জায়গাটাতে আমরা এই মানটা লিখব, বাকি সমস্ত কথাটা একই থাকবে। এখানে পিতল দিয়ে বলেছে, আমাদের কপার বা তামা দিয়ে বলেছে, সেটা আমরা তামা লিখব। তামার ইয়ং গুণাঙ্ক 1.25 × 10^12 ডাইন পার সেমি স্কোয়ার বলতে বোঝাই যে একটি পিতল এখানে আছে, তাহলে পিতলটা আবার কি করব, তামা, তামার দণ্ড বা তারের একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপাদন করতে ওই দণ্ডের প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেমিতে ক্ষেত্রফলে 1.26 × 10^12 ডাইন বল প্রয়োগ করতে হবে। 3 ক্যালোরিমিতির মূলনীতির শর্তসহ বিবৃতি, এটা আগে আলোচনা হয়ে গেছে আমাদের। আগের পেজগুলো যারা ভালোভাবে করে এসছো তাদের এই প্রশ্নগুলো আর আটকাবে না। অথবাটা দেখো, 250 গ্রাম রূপোর তাপমাত্রা 100 থেকে 20 ডিগ্রি করতে কত জুল তাপ নিষ্কাশন করতে হবে? তাহলে জুলে চেয়েছে, মানে এসআই পদ্ধতিতেই আমাদের বের করতে হবে। তাহলে এসআই পদ্ধতিতে কেজিটাকে আমরা, এই গ্রামটাকে আমরা কেজিতে রূপান্তরিত করে নিলাম। তাহলে এই সমান এমএসটি। এখন দেখো এখানে উষ্ণতাটাও কেলভিনে হবে, কিন্তু কেলভিন স্কেলের উষ্ণতার পার্থক্য আর সেলসিয়াস স্কেলের উষ্ণতার পার্থক্য একই হয়। সে কথাটা ব্র্যাকেটে লিখে দিবে, 4200 জুল। প্রতিধ্বনির সাহায্যে কিভাবে বিমানের উচ্চতা নির্ণয় করা হয়?
তাহলে এখানে দুটো প্রমাণ রয়েছে প্রতিফলনের শব্দের, একটা জাহাজের বা সমুদ্রের গভীরতা, আর একটা হচ্ছে আমাদের এরোপ্লেনের উচ্চতা। তাহলে এখান দিয়ে এতটা, দুটো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। পরের প্রশ্নটা দেখো, অথবাটা, বায়ুতে শব্দের বেগ 329 মিটার পার সেকেন্ড, 700 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুরশলাকা থেকে উৎপন্ন শব্দকে এত মিটার যেতে হলে সুরশলাকাটির কতবার পূর্ণকম্পন করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব। তাহলে ভি সমান এন ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য বেরো 0.47 মিটার। এবারে একটি পূর্ণকম্পনে শব্দ যায় যা তরঙ্গ দৈর্ঘ্য সেইটি, তার মানে 0.47 মিটার। এখন এতটা যেতে হবে, তাহলে 1000টি কম্পনের প্রয়োজন পড়বে। পরেরটা, নিলস বোরের স্বীকার্যগুলি লেখো। এক মিনিট, স্বীকার্যগুলি জিজ্ঞাসা করেছে, তাহলে স্বীকার্যগুলি হচ্ছে এইরূপ, এখানে লেখা রয়েছে, পরপর দেখে নাও। 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর পয়েন্টটা এখান থেকে এতটা। ছয়ের দাগের অঙ্কটা, এইচটিভিতে 66 গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে 67.2 লিটার, গ্যাসটির আণবিক ভর ও গ্যাসটির একটি অণুর ভর নির্ণয় করো। এখানে করে দিয়েছি, একটু দেখে নাও। প্রকৃত কলয়েডীয় ও প্রলম্বনের মধ্যে পার্থক্য। তার পার্থক্যটা পড়ে নেবে। আর ওরই নিচে রয়েছে দেখো, টিন্ডাল প্রভাব কাকে বলে, এখান থেকে এতটা। টিন্ডাল প্রভাব কি এটা দেখিয়ে দিলাম। তাহলে ঘরের উষ্ণতায় কী হবে, খাদ্য লবণ এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করবে। লেখাটা পড়ে নেবে একটু। কি ঘটে সমীকরণ সহ লেখো। গাঢ় HNO3 সাথে কপার চূর্ণের মিশ্রণ, এটা প্রতিটা পেজেই রয়েছে প্রায়, তাহলে এই প্রশ্নটার বলার কোনো মানে নেই। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে জিঙ্ক চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হলে কি উৎপন্ন হবে, অ্যালুমিনিয়াম আর জিঙ্ক দুটোই মনে রাখবে, এটা দেখে রাখবে, দুটোই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আর মার্বেল পাথরের সাথে লঘু HCl এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, সেটা আমি এখানে লিখে দিয়েছি, একটু পড়ে নেবে। লাস্ট প্রশ্নটা, HCl, H2SO4 এবং HNO3 দুটি করে ব্যবহার। তাহলে এখানে পরপর ব্যবহারগুলো রয়েছে, একবার দেখে নাও।